কত বড় অ্যাচিভমেন্ট যে বাবা মানে ডিলিট পাচ্ছেন। তো বাবা ওই বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিএইচডিও করেছেন, মানে 2000 সালে, মেবি 2000 সালে। আর ওই ইউনিভার্সিটি থেকে ফার্স্ট মনে হয় এরকম কেউ যে ওখান থেকে পিএইচডি আর ওখান থেকে ডিলিট পাচ্ছেন। তো বাবা এমনি লেখালেখি করেন, বাবা মানে প্রচণ্ড মানে পণ্ডিত মানুষ আর কি। বই লেখালেখি করেন, কিছু বই বেরিয়েওছে, ছাপানো হয়নি অনেক বই, এখনও লেখেন, পড়েন। আর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বেস্ট টিচারের, কত সালটা আমার ঠিক মনে নেই। তো বাবা মানে বেশ বড় লেভেলের মানুষ। আর আমি তো খুব ফর্চুনেট যে আমি এরকম মানে ফ্যামিলির একটা মেম্বার হতে পেরেছি। গুড মর্নিং, আজকে মঙ্গলবার 23শে ফেব্রুয়ারি। তো আজকের সকালটা আমার এভাবে একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। আমি জেনারেলি দুধ চা খাই না, তো আজকে খুব ইচ্ছে করলো, তার জন্য আমি খাচ্ছি। আমার এমনি অ্যাসিডিটির প্রবলেম আছে বলে আমি দুধ ভীষণ ভালোবাসি, তাও আমি এটাকে বর্জন করেছি। কিন্তু খুব যখন ইচ্ছে করে তখন খেয়ে নিই, ঠিক আছে। মানে যেগুলো থেকে প্রবলেম হয় সেগুলো থেকে আমি একটু মানে রেস্ট্রিক্টেড থাকি, কিন্তু এমন নয় যে ওগুলোকে ছুবো না কোনোদিন, ওরকম না। কোনোদিন ইচ্ছে করলে প্রবলেম হলেও আমি ঠিক আছে চলো হয়ে যাক। মানির মানা, মানির সমস্যা আছে না, সুগার আছে, তুমি যে দুধ খাও, তোমার বাচ্চার দুধ খেতে হয়। আমিও তো বাচ্চা নাকি? আমি বাচ্চা নই? বাচ্চা নই? আচ্ছা, এই বাড়িতে দুধ চা খাও? রোজ রোজ খাই বোধ হয়, আজকে খাচ্ছি। আচ্ছা আমাকে বলো, এই বাড়িতে সবথেকে ছোটকে? এই ভিডিওগুলো না আমি নেটে রাখবো, তুমি যখন বড় হবে তোমাকে দেখাবো। দিলাম, আমি দেখতে আমার মনে হবে এটা মনে হয় অন্য এসছে কেউ। আমাদের পুচকিকে তো সবাই জানো তোমরা, একে খাওয়ানো খুব মুশকিল, খুবই মুশকিল। ওর মা তো পুরো মানে আজেহাল অবস্থা হয়ে যায়। একমাত্র এ মানে জব্দ হচ্ছে বড়দির হাতে। বড়দিকে খুব ভয় করে। যখন ওর মা হয় না, কোনোভাবে পসিবল হয় না ওর মা দ্বারা, তখন বড়দি ধরে আর নিমেষের মধ্যে হয়ে যায় আর কি। তো ওর হাতে জব্দ। আর আমার কাছে খুব রেয়ারই খায়, খুব রেয়ার। যেদিন কোনোদিন ইচ্ছে করলে, আজকে যেরকম গল্পের চলে আমার সাথে বসে গল্প করছিল, তো ওর মা এসে দিয়ে গেল। তো আমি দেখলাম যে বলো খাইয়ে দাও, খাইয়ে দিলাম, মোটামুটি তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো সেটা খুব রেয়ার হয়। এমনি ওর মাকে খুব পরিশান করে খাওয়া দাওয়া নিয়ে। যাই হোক, ও একাই 100। আমাদের মানে বাড়িতে যে কোনোদিন যদি না থাকে, মনে হয় যেন বাড়িটা টোটালি শুনশান হয়ে গেছে। বাড়িতে বাচ্চা মানে সবাই জানো তোমরা যে কী জিনিস। মোটামুটি গল্পের ছলে আমরা বিভিন্ন রকম গল্প করতে করতে, ও ভীষণ ম্যাচিওর। ওর কথাবার্তা শুনলে ওকে ভুলভাল ভুজুং বাজুং দিয়ে কোনো কিছু বোঝানো যায় না। ভীষণই ম্যাচিওর, সব কিছুতে লজিকে কথা বলে ও, সব কিছুতে। মোটামুটি সকালে খাওয়া দাওয়ার পর্ব টুকটাক শেষ করে আমি এখানে বসেছি, আমি আর দিদা। ছোট মাছ বাজার থেকে মোরলা মাছ নিয়ে এসছে আমার বর। মোরলা মাছটা আমাদের মানে প্রায় ম্যাক্সিমাম দিনই থাকে আর কি, এক্সট্রা অ্যাডিশন। খেতে খুব ভালোবাসে সবাই। তো ছাড়ানো সমস্যা বলে আগে একটু প্রবলেম হতো। তো আমি বললাম ঠিক আছে চলো নিয়ে আসো, সবাই মিলেমিশে হয়ে যাবে মোটামুটি। আর মায়ের স্পন্ডিলাইটিস আছে, তো মাই মানে ম্যাক্সিমাম করেন, কিন্তু এই স্পন্ডিলাইটিসের জন্য মানে মায়ের কষ্ট হয় বলে মাঝখানে মানে আনা অনেকটাই কমে গেছিলো। তো আবার আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, হয়ে যাবে। তো তার জন্যই ছাড়াতে বসেছি। আর আমাদের বাড়িতে মোরলা মাছ ছাড়ানো মানে মানে ওর পেছনে যা খাটাখাটনি করা হয়, তারপর মনে হয় যেন থাক বাবা মোরলা মাছ খাবো না। মানে সেই মাথা কাটো, লেজ কাটো, ছোটো মাছেরও তাই করতে হয়, মানে খুব ছোট হলেও তাই করতে হবে। তো মোটামুটি ঠিক আছে চলো, হয়ে যাচ্ছে সবাই মিলে বেশ গল্প করতে করতে। তারপরে এই যে আমার বরকে আমি খেতে দিচ্ছি, আমার জলমুড়ি খেতে দিচ্ছি। ও অ্যাকচুয়ালি সকালবেলার মধ্যে জলমুড়ি খায় আর কি। তো সে মানে অকওয়ার্ড ফিল করছে যে আমাকে তুমি দেখাচ্ছ ক্যামেরাতে যে আমি জলমুড়ি খাচ্ছি। আমি চলো তামার মগে দিচ্ছি জল, ও পুষ্টিকর। যাই হোক, তাকে খেজুর আর মুড়ি জল, ও অল্প জল খায়, মানে অল্প মুড়ি খায় আর কি সকালবেলা। তো সেটা দিয়ে খেতে দিলাম। তারপর দিদার খাওয়ার জন্য, দিদা একটু ভালোবাসেন এইসব বেগুন টেগুন পোড়া দিয়ে আরও মুড়ি খেতে আর কি। তো তার জন্য বললাম চলো, বেগুন বাজার থেকে বেগুন মোটামুটি ভালোই এসেছে, বেগুন পোড়ে দিয়ে। আর একদিকে ভাত বসে গেছে, বিটা মাছি ওদিকে আনাজ টানাজ কাটছে। আমি দুটো বেগুন পুড়ে দিদার খাওয়ার জন্য ব্যবস্থা করব।
আর বড় মা এখানে বসে নিয়ে চা আর মুড়ি খাচ্ছে। এটা বড় মার এখানে খাওয়ার জায়গা আর কি, বড় মা এখানে বসে পানও বানায়। তো বেগুন পোড়া মোটামুটি আমার এখানে কমপ্লিট, ভাতও সমান তালে চলছে। এত মুখ খরা কেন বলো তো? প্রচন্ড মুখ খরা বলো। বেগুন পোড়া হয়ে গেছে ফাইনালি। তো এটাকে আমি এবার রেডি করব। আমি নিজেও খাইনি মুড়ি, তো আমি ভাবলাম ঠিক আছে চলো আজকে বেশি করে করেছি। এখানে দিদা খাচ্ছে, দিদা একটু নিচে বসে খেতে ভালোবাসে, তো দিদা খাচ্ছে, আমিও পাশে বসে গেছি মুড়ি খেতে। আর বেগুন পোড়া দিয়ে আমি একটু নিয়েছি, বড়দার জন্য একটু রেখেছি, বড়দাও খাইনি, আর আমি একটু খালি নিয়েছি। তো এইসব মোটামুটি চলছে গল্প করতে করতে। সাথে একটু আচার খেতে ইচ্ছে করলো, চালতার আচার বানিয়েছিলাম, খুব ভালো লাগে আমার চালতার আচার। যে কোনো আচারই আমি ভালোবাসি, মিষ্টি হবে না, মিষ্টি খাওয়া চলবে না। আর এই হচ্ছে গৌরদা, গৌরদাকে নিশ্চয়ই জানো, আমাদের বাড়িতে প্রায় রোজ দিনই দেখতে পাবে গৌরদা আসে। এখানে পাশেই বাড়ি, তো একবার আমাদের বাড়ি না ঘুরে গেলে হয় না আর কি। বসে নিয়ে বেশ আড্ডা দিই আমরা অনেকক্ষণ। তো সে তার বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলো, আর সে কি মানে গতকাল গেছিলো, সে কেমন কি দেখলো না দেখলো কি রিপোর্ট জানার জন্য আমি এখানে বিনাবাসিতে সবজি কাটছে, পাশে বড়দি বসে আছে, আমরা সবাই মিলে ছেঁকে ধরেছি। বলো কি হলো, কি ব্যাপার? ও হচ্ছে ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ মেয়ে খুঁজে পাওয়া খুব চাপের সত্যি। তো কি ব্যাপার কি দাঁড়ালো সেই নিয়ে আমরা ওকে সবাই ছেঁকে ধরেছি, আর আমরা একটু ওর পেছনে লাগিয়ে আর কি। খুব সাদা সিধা, খুব ভালো ছেলে, সরল ছেলে, মানে এখনকার যুগে এত সহজ সরল ছেলে, মানে নিঃস্বার্থ আমাদের অনেকের হেল্পও করে, বাবার বিভিন্ন ব্যাংকের ব্যাংকের কাজ করে দেয় আর কি। আর এই যে আমার বর সরস্বতী পুজোতে যে ইয়েগুলো ডেকোরেটগুলো করা হয়েছিল, ডেকোরেশনগুলো, সেগুলো আজকে খোলা হচ্ছে। এগুলো আমাদের বাড়িতেই থাকে, তো সে আজকে বলে না আজকে এগুলো খুলে নিতেই হবে, না হলে নোংরা হয়ে যাবে, আবার কোনো কিছু অনুষ্ঠান হলে এগুলো আবার কাজে লেগে যাবে। যেহেতু বাড়িতে আছে, তো যে কোনো কিছুই বেশ একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এনে করা হয় আর কি। তো সে আজকে এগুলো গুছিয়ে টুছিয়ে রাখছে আর কি। এরপর বরকে ধরে বেঁধে এনে প্রথম ধরে বেঁধেই করতে হতো। ওর মাথায় প্রচণ্ড, শীতকালে ড্যান্ড্রফ তো সবার মাথায় হয়, ওর মাথায় প্রচণ্ড হয়ে যেত। ওর মাথায় চিরুনি করে না, কি জানি কি স্বভাব ওর, বললেও শোনে না, চিরুনি করে না। তো প্রচুর ড্যান্ড্রফ হয়ে গেছিলো, তার জন্য ওর মাথায় লেবুর রস, কখনো আজকে লেবু নেই বলে একটু অ্যাপেল সিডার ভিনিগার ছিল, আমি ওটা খাই, কেউ দিই। ওর যে ইউরিক অ্যাসিডের জন্য এটা খুব ভালো, তো সেটা একটু হালকা মাথায়ও লাগিয়ে দিচ্ছি। তো এইসব আর কি চলছে, তারপর আমি আমার কাজ করব। পেছনের দিকে তাকাবে না, আমার মুখের দিকে সবাই দেখবে, ঠিক আছে? আসলে পেছনে কঠিন অবস্থা টেবিলটা, আমি কোথায় কি রাখবো আমাদের কিছু বুঝে উঠতে পারি না। খুব প্রয়োজন আমার রুমটা মেক ওভার করার, খুবই প্রয়োজন। মানে কিছু ডেকোরেট করার ইচ্ছে আছে, কিছু মানে ফার্নিচারও করতে হবে। তো যাই হোক, রিসেন্ট বিয়ে হয়েছে, এই মুহূর্তে অনেক কিছু এমনি খরচ হয়েছে, তো মানে ইনস্ট্যান্ট কোনো কিছু করা পসিবল হচ্ছে না, তো একটু এলোমেলো দেখতে পাবে, প্লিজ আমায় মাফ করে দিও, ঠিক আছে? যেটা মেনলি বলতে যাচ্ছি, মাথা পুরো গরম হয়ে গেল, সেটা হলো আমি এখন এক্সারসাইজ করছিলাম, দেখে বুঝতে পারছি আমি একটু কেলিয়ে গেছি। যাই হোক, এক্সারসাইজ করছিলাম, বরের মাথায় লাগালাম দেখতে পেলে, তারপর ওকে ধরে বেঁধে আমি বললাম জাস্ট 15 মিনিট তুমি আমার সাথে এক্সারসাইজ করো, ঠিক আছে? ওর এমনি শরীর ঠিক আছে, জাস্ট হালকা ভুঁড়ি হয়ে গেছে। মাস্টার মশাই তো বুঝতেই পারছেন, একটু আরামপ্রিয় মানুষ, আর বসে থাকাটাই ম্যাক্সিমাম, তো একটু ভুঁড়ি হয়ে গেছে। আর আমি হচ্ছে একটু মানে হেলথ কনসিয়াস প্রচণ্ড। যাই হোক, সবারই হওয়া উচিত, প্রচণ্ড না হলে একটু তো হওয়াই উচিত। তো ওকে জাস্ট 15 মিনিট বাদ দাও, আমি 5 মিনিটই ওকে মানে ওকে দিয়ে এক্সারসাইজ করাতে পারলাম না। মানে ওকে আমি বুঝতে পারি না মানে কি করে ওকে বানাবো যে তুমি একটু করো, যাচ্ছে কোনোভাবেই পারলাম না ওকে। জাস্ট 2টো মানে এক্সারসাইজ করিয়েছি, সেটাও মানে মিনিমাম 20 সেকেন্ড হোল্ড করতে হয়, পারলো না। সে 5 সেকেন্ড হার্ডলি, 10 সেকেন্ডও যায়নি, 5 সেকেন্ড হার্ডলি। মানে মুডের ওপর কোনো কিছু, মানে যত রিকোয়েস্ট করি কোনোভাবেই হয় না। আমি জানি না আমার মতন এরকম বড় কতজনের আছে, বাট মানে আমি যেটা নিয়ে এতটাই সিরিয়াস, সেটাতে জাস্ট ওর কাছে ম্যাটারই করে না। মানে যখন বুঝিয়ে আমি ক্লান্ত হয়ে যাই, তখন আমি খুব কষ্ট পাই, আর আমি আজকে সত্যি খুব কষ্ট পেয়েছি। মানে কত ওর বাচ্চার মতন মেডিসিন খানাটি করে, কত আর বলবো, কত কি করব। মানে আমি মনে করি এর থেকে যদি আমার বেবি হয়, তার পেছনে মানে কম মানে খাটতে হবে, যতটা আমি এর পেছনে খাটি, আমার বরের পেছনে। পুরো মানে কোনো কেয়ার করে না, নিজের শরীর নিয়ে কোনো কেয়ার নেই, কিছু নেই। ওর একটু প্রবলেম আছে ইউরিক অ্যাসিডের, মানে
পরে কখনো বলবো। ইউরিক অ্যাসিডের সমস্যা মানে মানে ভালো মতনই, গতবার শীতে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, ঠিক আছে, সাপোর্ট নিয়ে। এবারে তাও রক্ষে আগে থেকে অনেকটা মেনটেন করে। যাই হোক, এই বয়সে একটা ইউরিক অ্যাসিডের এত সমস্যা, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা মানে বুঝতেই পারছো কত বড় সমস্যা। তার জন্য প্রচুর কিছু খাওয়া মানা। তো এমনি ওর একটু আমি বলি, সারাক্ষণ ওর পেছনে ঘুরে বেড়ায়, জল খেতে ভুলে যায়, টাইম জল খায় না, জল খেতে হয়, তাহলে ইউরিক অ্যাসিডটা ফ্ল্যাশ আউট হয়ে যায়। তারপর স্পেশাল কিছু মেনটেন করতে হয়, একটু আপেল ওকে আমি বলি বাট ডে একটা করে আপেল খাবে, জাস্ট মানে সব কিছু গোছানো আছে, আমি ধুয়ে পর্যন্ত রেখে দিই যে এখানে রাখলাম তুমি খেয়ে নেবে। আমি আমার কাজে ব্যস্ত থাকি, সবসময় তো সম্ভব হয় না, তা আমি কাজ করবো না, মাথায় হয়তো ভুলে গেছি। আর খুব খিদে পেয়ে যাবে তখন ফল খাওয়াটা উচিত নয়। আমি চেষ্টা করুন বলি 11টার মধ্যে তুমি আপেলটা খেয়ে নেবে, এখানে রাখা আছে, সেটাই হচ্ছে খাবে না। তো পেছনে পেছনে জল, একটু ফল, প্রতিটা খাবার যেটা খাও বা এটা খেও না, সবজি খাওয়ানো খুব মুশকিল, মানে আমি তো রীতিমতো পারিশান। আমাকে কেউ কিছু সাজেস্ট করো, আমি কীভাবে আমার বরকে বোঝাবো, মানাবো। যাই হোক, কি আর করবো, দেখি মানে কিভাবে বসে আনা যায় আমার বরটাকে। জাস্ট বসে আনতে চাই না, জাস্ট যেন শোনে। আমি প্রচুর কেয়ার করতে ভালোবাসি, যে সেটুকু শোনে। মাও, আমার শাশুড়ি মাও প্রচুর, মানে মাই করেন প্রচুর, কি সবটাই করেন ওর মা। ইভেনও মানে বাজে শুনে হয়তো রাগ করে আমি বলছি, ও যে রেগুলার যে প্যান্ট, হাফ প্যান্ট পরে ঘরে, সেটা পর্যন্ত ধোয় না। সেটাও এতদিন মা, বৌদিরা, মানে ওর বৌদিরা, আমার জায়েরা, এখন আমাকে ওরা বলে মনে বিয়ে হয়েছে এখন তোমার দায়িত্ব, আমরা আর পারছি না করতে। মানে সিম্পল জিনিসই ও কেয়ার করে না। যাই হোক, তো মাই সব করেন, মানে বেবির মতন মাই ওর খেয়াল রাখেন। ওই মনে খেয়াল রেখে রেখে আজকে এমন অবস্থা হয়েছে, যে নিজে কখনো কিছু বুঝতে চায় না, সে বিন্দাস থাকে সবসময়। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এখন আমি ইয়ে করবো, স্নান করবো। এক্সারসাইজ করার আগে আমি স্নান করে নিই, ঘরটাও ঝাড় দেবো। আগে এক্সারসাইজ করে নিয়েছি, একটু বেশি করি না, অল্প করেছি। খাওয়া দাওয়া করে নিয়ে আমাকে ব্যাংকে যেতে হবে। টিফিন আওয়ারের পর যাব, কারণ টিফিন আওয়ারের আগে গেলে অনেকটা ভিড় হয়, সবাই ওই টাইমে মেনলি যায়। আমার ব্যাংকে কাজ আছে আসলে। আমার অ্যাকাউন্ট কলকাতাতে ছিল, আমি এখানে ট্রান্সফার করেছি আমার এখানে। তো সেটাকে আমাকে কী করতে হবে জানো, KYC আপডেট করতে হবে। ফাইনও হয়ে গেছে অনেক, আমার ব্যালেন্স ছিল না অনেক দিন কিছু, তো ফাইন দিতে হবে। এইসব করে বড় টাকা ধাক্কা আছে আজকে, কিছু ব্যালেন্সও রাখতে হবে। এইসব কাজগুলো আমি ফর্ম নিয়ে এসেছি কদিন আগে, গিয়ে নিয়ে আজকে ফিল আপ করে ওগুলোকে দিয়ে আসবো। তো খাওয়া দাওয়া করে বেরোবো, আমি প্রায় 2:30টার দিকে যাবো। এখন চললাম, টাটা। আমি এখন আমাদের বাড়ির বারান্দায়, আমার রুমের বারান্দায়, রুমের বারান্দায় বসে আছি। সামনের লোকেশনটা, লোকেশন বলছি, ভিউটা খুব ভালো। আমার মানে বিকেলবেলা আমি চেষ্টা করি এখানে চা খেতে খেতে একটু টাইম স্পেন্ড করার। তো আজকে চা নয়, আজকে একটু মনটা খারাপ, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, যদি মনটা ভালো হয়ে যায়। তো মনটা খারাপ অ্যাকচুয়ালি এই কারণে, মানে আমার ফোনে একটা খুব সুন্দর মুহূর্ত কিছু ছিল, যেগুলো নতুন ফোন অপারেট করতে ঠিকঠাক এখনও মানে অপারেট করতে শিখিনি না, মানে অনেক কিছু ফাংশন জানি না। তো আমার মেমোরি ফুল হয়ে গেছিলো, আমি কোনোভাবে স্পেস মানে করতে পারছিলাম না, যে কি ডিলিট করবো কিছু বুঝতে পারছিলাম না। আদার্স ফাইল কী সব ছিল, জাঙ্ক ফাইল, এইসবে মানে চক্করে আমার ইম্পর্টেন্ট ভিডিও না ডিলিট হয়ে গেছে। মানে মেমোরি একটু খালি করার জন্য আমি পুরোনো ভিডিও ডিলিট করতে গিয়ে আমার খুব ইম্পর্টেন্ট ভিডিও ডিলিট হয়ে গেছে। ভিডিওটা হলো আমার শ্বশুরমশাই বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ডিলিট পাচ্ছেন, আর আমার বড় ভাসুর বড়দা অনেক দিনের চেষ্টায় আর কি, অনেক দিন ধরে চেষ্টা করছিল পিএইচডিটা কমপ্লিট করার জন্য। তো অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি পিএইচডিটা কমপ্লিট হয়েছে। তো সেই জন্য বড়দার শ্বশুরমশাই এসেছিলেন বাড়িতে বাবাকে আর দাদাকে কনগ্রাচুলেট করতে। তো বুকে টুকে নিয়ে এসেছিলেন, সুন্দর মুহূর্ত ছিল, সেগুলোকে আমি ক্লিক করেছিলাম, ফোনে রেকর্ড করেছিলাম। তো ফটোগুলো আছে, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আরও অনেক কিছু ছিল সেদিন বলতে কালকে মেসোমশাই আসবেন বলে বাইরে থেকে খাবার দিদি বলছিল আজকে আর করবো না রান্না, কিছু বাইরে থেকে নিয়ে নেবো। বললাম না, চলো দিদি ঘরে বানিয়ে কিছু পরিবেশন করা। আতিথেয়তা সেটা একটা আলাদা লেভেলের না, আমার খুব ভালো লাগে। মানে কারোর জন্য কিছু করতে ইচ্ছে করে যখনই করে, মানে আমার নিজে পরিশ্রম করে কিছু করতে খুব ভালো লাগে। তো যাই হোক, তো দিদি আর সবাই মিলে আমরা বাড়িতে
করেছিলাম পনির আলুর পরোটা এইসব। তো দিনটা খুব স্পেশাল ছিল। টোটাল ভিডিওই ডিলিট হয়ে গেছে, আর ফটোগুলো শুধু আছে। তো কত বড় অ্যাচিভমেন্ট যে বাবা মানে ডিলিট পাচ্ছেন। তো বাবা ওই বিদেশি ইউনিভার্সিটি থেকে পিএইচডিও করেছেন, মানে 2000 সালে, মেবি 2000 সালে। আর ওই ইউনিভার্সিটি থেকে ফার্স্ট মনে হয় এরকম কেউ যে ওখান থেকে পিএইচডি আর ওখান থেকে ডিলিট পাচ্ছেন। তো বাবা এমনি লেখালেখি করেন, বাবা মানে প্রচণ্ড মানে পণ্ডিত মানুষ আর কি। বই লেখালেখি করেন, কিছু বই বেরিয়েওছে, ছাপানো হয়নি অনেক বই, এখনও লেখেন, পড়েন। আর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বেস্ট টিচারের, কত সালটা আমার ঠিক মনে নেই। তো বাবা মানে বেশ বড় লেভেলের মানুষ। আর আমি তো খুব ফরচুনেট যে আমি এরকম মানে ফ্যামিলির একটা মেম্বার হতে পেরেছি। তো যাই হোক, তো সেই মুহূর্তটা আমার ভিডিও সিজনের মন খারাপ একটু, যে জাস্ট ভাবলাম একটু বলি যদি একটু হালকা হয়ে যায়। কাউকেই বলিনি আমি ডিলিট হয়ে গেছে বলে, বাড়িতে কাউকেই বলিনি। বাবা বলেছিল আমার ফোনে শ্যুট করতে। আর এই রকম সিচুয়েশনের মধ্যে বাবাও খুব খুশি, কারণ বাবা বিভিন্ন স্কুলে মানে গেস্ট হিসেবে যান, স্পেশাল গেস্ট হিসেবে। তো এই লকডাউনের সময় করোনার জন্য 1 বছর বাবা টোটালি ঘরে বন্দি, বাড়ি মানে ঘরের বাইরে একেবারে বেরোননি। তো ওনারও খুব ভালো লাগছিল এই জিনিসটা। মানে এটা যদি নর্মাল টাইমে হতো তাহলে কত বড় করে ওনাকে এটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওনাকে দিত ডিলিট উপাধিটা। তো সেটা এখনও হয়নি, জাস্ট জানানো হয়েছে। এখনও জিনিসটা মনে হয় কী করে কি দেবে জানি না, আমি বাবাকে জাস্ট ইনফর্ম করা হয়েছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি এই বসে আছি, আর যেটুকু আছে সেটুকু তোমাদের সবার সাথে শেয়ার তো অবশ্যই করব। আর বড়দার কথা বলি, বড়দার কথা তো বললাম না। বড়দা অনেক কিছু নিয়ে পড়াশোনা করেছে, এমবি করেছে, আরও কি কিছু করেছে, কিন্তু কি বলবো, কোথাও যেন না যে কিক পাচ্ছিল না যে এমবিএ করে মার্কেটিং লাইনে যাবে। বলছিল যে ভালো লাগছে না, দূর দিয়ে পোকামাকড় কী সব নিয়ে রিসার্চ করেছে, যেটা হয় ফার্স্ট টাইম হবে ইন্ডিয়াতে, বা খুব রেয়ার কিছু আর কি। তো সেটা নিয়ে পিএইচডি অনেকদিন ধরে করছিল, বিভিন্ন বাধা অনেক কিছুই আছে। তো এই করে শেষমেশ মানে অ্যাচিভ করেছে। মানে বড়দার কাছে তো মানে বিশাল ব্যাপার, বড়দার কাছেও এটা মানে খুব স্ট্রাগল করে জিনিসটা কমপ্লিট করেছে। তো বড়দার জন্য মানে খুব ভালো লাগছে। বড়দিও অনেক মানে স্বাভাবিক অনেকটা মানে অনেক কষ্ট করে অনেক কিছু করে করছিল। তো বড়দিও টেনশনে চলে গেছিলো। সবাই মোটামুটি এখন মানে খুব হ্যাপি বাড়িতে যে এরকম দুটো সুসংবাদ একসাথে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না।